আমরা পূর্বের ভিডিও দুটিতে দেখেছি কিভাবে অ্যাড স্টুডেন্টস অপশন ব্যবহার করে সিস্টেম থেকে একটি একটি করে স্টুডেন্ট অ্যাড করা যায় এবং তার পরবর্তী ভিডিওতে আমরা দেখেছি আপলোড স্টুডেন্টস ব্যবহার করে কিভাবে এক্সেল ফাইল থেকে একবারে অনেকগুলো স্টুডেন্ট অ্যাড করা যায়। এই ভিডিওতে আমরা অ্যাড স্টুডেন্টস এবং আপলোড স্টুডেন্টস সম্পর্কে নতুন একটি আপডেট দেখব। আমরা যদি প্রথমে অ্যাড স্টুডেন্টস অপশনটা দেখি, পূর্বের ভিডিও থেকে আমরা কিছু পার্থক্য এখানে লক্ষ্য করতে পারছি এবং আমাদের বর্তমান যে প্যানেলটি আছে সেখানে আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি at least one of mobile number or email is required। বিজ্ঞানের পূর্বের ইন্টারফেস অনুসারে শুধু মোবাইল নাম্বার দেয়া যেত স্টুডেন্টের, এখন থেকে মোবাইল নাম্বার এবং ইমেল দুটোই দেয়া যাবে অথবা যে কোনো একটি দেয়া যাবে এবং দুটো অপশনের নিচেই ভেরিফাইড অপশন রয়েছে। আমরা যদি ইমেলও দিয়ে থাকি সেক্ষেত্রেও দিস ইমেল ইজ ভেরিফাইড এই অপশনটা আমরা সিলেক্ট করব। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, কোনো স্টুডেন্টের যদি নাম্বারজনিত সমস্যা থাকে সেক্ষেত্রে শুধুমাত্র ইমেল অ্যাকাউন্ট ব্যবহার করেও আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। একই বিষয়ের জন্য আমরা যদি আপলোড স্টুডেন্টসে আসি, আপলোড স্টুডেন্টসে আমরা এই ধরনের একটি ফাইল আপলোড করেছিলাম। যদি কোনো স্টুডেন্টের নাম্বারজনিত কোনো সমস্যা থেকে থাকে, যেমন একই মোবাইল নাম্বার একাধিক স্টুডেন্টের ক্ষেত্রে ব্যবহারের জন্য সিস্টেম নিচ্ছে না, বা কোনো স্টুডেন্টের নাম্বার মিসিং কিন্তু এনরোলমেন্ট করতে হবে বা স্টুডেন্ট লিস্টে তাকে রাখতে হবে, সেই ক্ষেত্রে আমরা মোবাইল নাম্বারের পরিবর্তে একটি ইমেল অ্যাড্রেস দিব। যদি নাম্বার ডুপ্লিকেট থাকে, অর্থাৎ আব্দুর রহমান বা সামিরা আলম আমরা যে দুইটি স্টুডেন্ট অ্যাড করেছি, দুইটি স্টুডেন্টেরই যদি নাম্বার এক হয়ে থাকে সেক্ষেত্রে তো সিস্টেম নিবে না। তখন আমরা যে কোনো একটি নাম্বার রিমুভ করে ইমেলের স্থানে স্টুডেন্টের ইমেল অ্যাকাউন্ট দিব অথবা যে কোনো একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিব। পরবর্তীতে আমরা নাম্বার কালেক্ট করে সিস্টেম থেকে এডিট অপশনে গিয়ে আপডেট করতে পারবো। আমরা যদি এখানে একটি ইমেল অ্যাড্রেস দিই তাহলে এইভাবে দিতে পারবো। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যদি দেখা যায় কোনো ক্ষেত্রে স্টুডেন্টের নাম একটি, যেমন শুধু আব্দুল্লাহ, আর কোনো কিছু নেই, অর্থাৎ যেমন আব্দুর রহমানের মতো দুইটি আলাদা ডিভিশন নেই, সেক্ষেত্রে আমরা নামের পরে চেষ্টা করব একটা স্পেস দিয়ে একটা ডট দিয়ে দেওয়ার জন্য। না হলে দেখা যেতে পারে সিস্টেম থেকে ভ্যালিডেশন ফেইল্ড লেখা দেখাচ্ছে। সুতরাং আমরা কোনো সিঙ্গেল নাম যদি এন্ট্রি করি সেক্ষেত্রে একটা স্পেস দিয়ে একটি ডট আমরা দিয়ে দিব। এরপরে পূর্বে দেখানোর মতো ফাইল সেভ করে আপলোড করে দিলেই আমাদের স্টুডেন্ট আপলোড হয়ে যাবে। এতটুকুই ছিল বিজ্ঞানের নতুন আপডেট।